তাকাই। দেখো ভাইয়া, আজকে আমাদের প্রশ্ন কি ছিল? আজকে আমাদের প্রশ্ন ছিল এরকম ভাইয়া, যে যদি এই যে দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কি হয়, 10 হয়, তবে দেখাও যে এক্স ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল রুট থ্রি মাইনাস কত, রুট টু। তো ইনশাল্লাহ বরাবরের মতোই আমাদের দেয়া আছে কি, আমরা সেই জিনিসটা লিখে নিলাম। এই যে দেখো দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত দেয়া আছে, 10, তাই তো? গুড। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণে পাই, 1 নং সমীকরণটা আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 10, আমরা এটা লিখে রাখলাম। আচ্ছা ভাইয়া, এখন এখন তোমরাই বলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 10, আর এটা দেওয়া আছে, আমি তো অঙ্কটা প্রমাণ করতে বলছি কি এক্স ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল রুট ওভার থ্রি মাইনাস কত, রুট ওভার টু। তো তাহলে দেখো এই যে এত কিছু স্কোয়ার, এত কিছু দেওয়া আছে, বাট অঙ্কের উত্তরটা শুধুমাত্র কি আছে, এক্স ইনভার্স ওয়ান আছে। তো আমাদের এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, আমাদের যেভাবেই হোক না কেন আমাদের এক্স এর মানটা কি করতে হবে, বের করতে হবে, মানে এক্স এর মানটা বের করতে হবে। তো এটাই আমাদের এই অঙ্কের কি থাকতে হবে, একমাত্র লক্ষ্য থাকতে হবে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা তো দেওয়া আছে, অসুবিধা কোথায়? আমরা ইনশাল্লাহ দেখবা যে এখান থেকে আমরা কি কি হতে পারবো, বের হয়ে আসতে পারবো। তো ভাইয়া দেখো তো, এক্স স্কোয়ার প্লাস মানে এর মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কটা সিদ্ধান্ত আছে, দুটো। কি কি? একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তো তাহলে দেখো এখানে দুটো অনুসিদ্ধান্ত আছে, আমি প্রথম অনুসিদ্ধান্তটা কি করব, অ্যাপ্লাই করব। তাই করলাম। দেখো পরের লাইনে আমি কি করলাম, দেখো এই যে পরের লাইনে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, টু এবি। এর মানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। আমি প্রথম অনুসিদ্ধান্তটা কি করছি, প্রয়োগ করছি। আচ্ছা, এরপরে দেখো তোমার এ প্লাস বি হোল স্কোয়ার থাকলো, এই দেখো এক্স এক্স আমরা কেটে দিলাম, দুই একে কত, দুই। তাহলে এখানে কত থাকতেছে, মাইনাস টু, সমান চিহ্ন ডান দিকে গেলে সেটা কি হবে, প্লাস টু। তো তারপরে লাইন দেখো, এইখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থাকলো, 10 প্লাস টু ইজ ইকুয়াল কত, 12, আমরা সেটা লিখে নিলাম। ভালো কথা। এরপরে দেখো ভাই, এরপরে হ্যাঁ, এরপরে দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই কত এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত ছিল, 12 ছিল। তো এই যে স্কোয়ারটা সমান ডান দিকে গেলে কি হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। তো তাহলে এখন দেখো এই যে রুট ওভার কত, 12 আছে। তো রুট ওভার 12 কে আমরা এমন একটা এমন 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 কিছু সংখ্যা দিয়ে কি করব, মানে ভাঙাবো, যা একটা কি থাকে, বর্গমূল থাকে। তো ইনশাআল্লাহ দেখো আমরা 4 কে অর্থাৎ 12 কে যদি আমরা 3 কি করি, 12 দিয়ে ভাঙাই, 3 দেখো 3 কোনো বর্গমূল না থাকলে বাট 4 কি আছে, বর্গমূল আছে। তো এইখানে দেখো এই যে রুট ওভার কত, 3 গুণ কত, 4। তো এইখানে আমরা দেখা যায় যে কি করতে পারি, হ্যাঁ সূচক লগারিদমের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূচক লগারিদমে আমরা দেখেছিলাম কি রুট ওভার a ইনটু b যদি হয়, তো তাহলে সেই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার a ইনটু কত, রুট ওভার b। আমরা জাস্ট ওটাকে কি করছি, ভাঙিয়ে দিয়েছি। একই ভাবে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, রুট 3 গুণ কত, রুট 2। আচ্ছা দেখো রুট 3 থাকলো, রুট রুট 3 ইনটু কত, রুট 4। আচ্ছা এই যে রুট 4 এর বর্গমূল কত, 2। এটাকে দেখো রুট 3 কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে, 2 রুট ওভার 3। আচ্ছা, তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ রুট ওভার 12 কে এমন একটা সংখ্যা দ্বারা কি করতে হবে, মানে এমন কিছু সংখ্যা দ্বারা ভাঙাতে হবে যাদের একটা কি থাকে, বর্গমূল থাকে। ওই রকম দেখো ভাই, যদি এইরকম থাকতো, সে কথা রুট ওভার কত থাকতো, 80, রুট ওভার 80 যদি থাকতো, তো তাহলে এটাকে এমন সংখ্যা দিয়ে ভাঙাবো যাদের কি থাকে, একটা বর্গমূল থাকে। তো তাহলে এখানে দেখো, তো আমরা যদি 16 মাল্টিপ্লাই 5 যদি করি, তো তাহলে দেখো তো 5 কত, 80, অর্থাৎ 16 ইনটু কত, 5 ইজ ইকুয়াল কত, 80। আচ্ছা, এটাকে যদি আমরা একইভাবে কি করি, রুট ওভার কত, 16 গুণ কত, রুট ওভার 16 গুণ কত, রুট ওভার 16 গুণ কত, রুট ওভার কত, 5। তো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, হ্যাঁ বলো তো? এটাকে আমরা লিখতে পারি, এই যে দেখো এটার বর্গমূল কত, 4, আর এটা হচ্ছে রুট ওভার 5। তো তাহলে এইভাবে আমরা কি করব, যদি এরকম
তোমার কত আসে, রুট ওভার কত 80 আসে, তাহলে 80 সংখ্যাকে আমরা কি করবো, এভাবে ভাঙিয়ে নেবো। অর্থাৎ আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি ভাইয়া, যে রুটের ভেতরে সংখ্যাটা অর্থাৎ 12কে আমরা এমন এমন কিছু সংখ্যা দিয়ে ভাঙাবো যাদের মধ্যে একটা কি থাকে, বর্গমূল থাকে। যেমন 80 ছিল, সেটা হচ্ছে কত 16। তো দেখো, তো তাহলে রুট ওভার 12কে ভাঙালে কি লেখা যায়, 2 রুট ওভার কত 3, তাই তো। গুড। আচ্ছা, এখন দেখো আবার 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 কি লিখলাম, 1 নং সমীকরণে পাই। আরে ভাই, আর কতবার লিখবে 1 নং সমীকরণে পাই, তাই তো, তোমরা তো এটাই বলবা। তাহলে দেখো, আমাদের আমাদের এক্স এর মান বের করতে গেলে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা ফার্স্ট অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করছি। এখন আমরা কি করব, এখানে সেকেন্ড অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। দেখো, a স্কয়ার প্লাস অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল কি ছিল, 1 নং সমীকরণে 10 ছিল। এখন দেখো আমরা কি করছি, ওটা দ্বিতীয় মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর দ্বিতীয় অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। তাই কাজ করছি। দেখো a মাইনাস b হোল স্কয়ার, দেখো তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। x যদি কেটে দিই তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2 ইকুয়াল কত 10। আচ্ছা, এখানে দেখো, এখানে প্লাস 2 এদিকে গেলে কত মাইনাস 2। বাম দিকে যা আছে আমরা বাম দিকে কোনো কাজ করিনি। দেখো x মাইনাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল কত 8। একই ভাবে দেখো, এই যে দেখো এই যে স্কয়ারটা ডান দিকে কি কি মানে গিয়ে কি হবে, বর্গমূল হবে। তো বর্গমূল করলাম। এরপরে দেখো ভাই, আমরা 8 কে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙাবো যাদের মধ্যে একটা কি থাকে, বর্গমূল থাকে। 8 কে একইভাবে ভাঙাচ্ছি, 4 দুগুণ 8, 4 এর বর্গমূল হচ্ছে কত 2, 4 এর বর্গমূল কত 2, 4 এর বর্গমূল কত 2। আর 2 এর তো কোনো বর্গমূল নেই, তাই তো, আর 2 এর তো কোনো কি নেই, বর্গমূল নাই। আচ্ছা দেখো, এটাকে লেখা যায় 2 রুট ওভার কত 2। অর্থাৎ রুট ওভার 8 কে যদি আমরা একটু ভাঙি নিই তাহলে কি লিখতে পারি, 2 রুট ওভার 2। এটা ইকুয়েশন নাম্বার কত 3। এটা ইকুয়েশন কত 3, তাই তো, এটা ইকুয়েশন হচ্ছে 3। 1 2 3। আচ্ছা ভাই, এখন দেখো ভাই, এখন যদি আমরা ইকুয়েশন কত পেয়েছি 2 পেয়েছি, ইকুয়েশন কত পেয়েছি 2, ইকুয়েশন 2 পেয়েছি, আবার ইকুয়েশন 3 পেয়েছি। এখন যদি আমরা ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 যদি কি করে দেই, যোগ করে দেই, তাহলে দেখাতে হবে কি দাঁড়ায়, তাহলে ইকুয়েশন 2 যোগ ইকুয়েশন কত 3, আমরা দুটো ইকুয়েশন কি করব, যোগ করব ইনশাআল্লাহ। দেখো আমাদের ইকুয়েশন 2 টা কি ছিল, x 1/x ইকুয়াল কত 2 রুট ওভার 3, আর ইকুয়েশন 3 টা কি ছিল, x 1/x ইজ ইকুয়াল কত 2 রুট ওভার 2। এই দুটো ইকুয়েশন আমরা যোগ করব। এখন তোমরা বলতে পারো ভাইয়া দুটো ইকুয়েশন কেন যোগ করবে। আচ্ছা দেখো, এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই তাহলে 1/x টা কি হবে, কাটা যাবে। অর্থাৎ দেখো আমরা একটু দেখাই। এরপরে ইকুয়েশন আমরা কি করব, এই যে দেখো ইকুয়েশন 2 এবং 3 কি করব, যোগ করে দেব। ইকুয়েশন 2 তে এটা ছিল প্লাস, আর ইকুয়েশন 3 তে এটা ছিল। আচ্ছা, ইকুয়াল কত, ইকুয়েশন 2 তে ছিল 2 রুট ওভার 3 প্লাস ইকুয়েশন 3 তে ছিল কত 2 রুট ওভার 2। অর্থাৎ ইকুয়েশন 2 এবং 3 যদি ভাই আমরা যোগ করি তাহলে বাম দিকে গুলো বাম দিকে যোগ করতে হবে, আবার সমান ডান দিকে যেগুলো আছে ওগুলো ডান দিকে কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো x প্লাস 1/x মাইনাস x প্লাস 1/x। দেখো এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে একটা x যোগ করলে কত আসছে 2x। আবার এদিক থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে √3 প্লাস কত √2 থাকতেছে। এই2 যদি আমরা যদি থেকে কেটে দিই অথবা দুই দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে এই2 আউট হয়ে যাচ্ছে। এখানে অনলি কি থাকতেছে, x ইজ ইকুয়াল কি থাকতেছে √3 প্লাস কত √2। তো আমাদের আজকের এই ম্যাথটাতে যে টার্গেট ছিল x এর মানটা বের করা, ইনশাআল্লাহ আমরা সেই টার্গেটে কি করছি, পৌঁছেছি ভাইয়া, টেনশন করার কিছু নেই। দেখো এরপর আমাদের লেফট সাইডে কি ছিল, x ইনভার্স 1। দেখো এই জায়গাতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, সূচক লগারিদমের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা সূচক লগারিদম অর্থাৎ সূচকে কি লিখেছিলাম, x ইনভার্স n ইজ ইকুয়াল কি ছিল 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। আমরা সেটা লিখলাম। একই ভাবে দেখো এটাকে ভাঙাইছি, 1 ডিভাইডেড কত x এর উপর 1 লিখলো, মানে x এর উপর 1 আসলে নরমালি কি হয় না, লেখা লাগে না। আচ্ছা আচ্ছা ভাই, এরপরে দেখো আমরা কি করলাম, 1 আছে 1 লিখলাম, x এর যে মানটা পেয়েছি অর্থাৎ x এর যে মানটা পেয়েছি কয় নং সমীকরণে পেয়েছি, এই যে 3 নং সমীকরণে যেটা পেয়েছি আমরা সেটা কি করলাম, x এর মানটাকে আমরা একটা কাজ করি, x এর মানটাকে আমরা 4 নং সমীকরণ দিয়ে দিই, x এর মানটাকে আমরা 4 নং সমীকরণ দিয়ে দিই। দেখো যেহেতু 3 নং অলরেডি আমরা অ্যাপ্লাই করছি, তো x এর মানটা আমরা এখন 4 নং সমীকরণে দিয়ে দেব। এখানে দেখো আমরা
4 নং সমীকরণে পাই। এই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে 4 নং সমীকরণে কি ছিল √3 প্লাস কত √2, জাস্ট এই যে x এর জায়গায় আমরা মানটা কি করলাম অ্যাপ্লাই করে দিলাম। এরপর 1 থাকলো। আচ্ছা এখন এই পরের লাইনটাতে দেখো 1/√3 প্লাস কত হচ্ছে √2। এখন ভাই দেখো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে, অনুবন্ধী দ্বারা হরলবকে কি করতে হবে, গুণ করতে হবে, যদি আমি x ইনভার্স 1 এর মান বের করতে চাই। তো তাহলে দেখো এখন আমার হরে কি আছে √3 প্লাস কত √2, তাহলে √3 প্লাস √2 অনুবন্ধীটা কি হচ্ছে √3 মাইনাস কত √2। তাহলে তোমরাই বলো যে √m মাইনাস √n এর অনুবন্ধী কোনটা হবে, এর অনুবন্ধী কি হবে, এর অনুবন্ধী হবে দেখো ভাইয়া √n প্লাস কত √n, ঠিক আছে। আচ্ছা তো এত অনুবন্ধী হচ্ছে কত এত। যদি আমার এই ম্যাথটাতে √3 মাইনাস √2 থাকতো তাহলে এটার অনুবন্ধী কি হতো √3 মাইনাস কত √3 মাইনাস √2 যদি থাকতো তাহলে এটার অনুবন্ধী হতো √3 প্লাস √2। তো আমার ম্যাথটাতে যেহেতু √3 কি আছে √3 প্লাস কত √2, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে কত √3 মাইনাস √2। তাহলে √2 দেখো √3 মাইনাস কত √2 দ্বারা আমরা কি করলাম হরলবকে গুণ করে দিলাম, 1 থাকলো আর √3 প্লাস কত √2 যেটা থাকলো আমরা সেটা লিখলাম। এখন হরে কি নিয়েছি লবে কি নিয়েছি √3 মাইনাস √2, হরে কি নিয়েছি √3 মাইনাস √2, এখানে লিখে দিচ্ছি হরলবকে আমরা কি করব এই যে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে নেব। আচ্ছা 1 দিয়ে আমরা যদি √3 মাইনাস √2 মাল্টিপ্লাই করি তাহলে ওটাই থাকে, তাই তো। আচ্ছা এরপরে হরে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটার সূত্রটা কি a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এটা পাশে লিখে দিয়েছি। আচ্ছা এখন উপরে লবে যা আছে তাই রাখলাম। এখন দেখো কাটাকাটি করে যদি আমরা দিই স্কয়ার কাটলে এখানে 3 মাইনাস কত থাকতেছে 2, 3 মাইনাস 2 লিখলাম। উপরে দেখো লবের মধ্যে √3 মাইনাস কত আছে √2, আমরা √3 মাইনাস √2 লিখলাম। 3 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে ভাই কত থাকে 1 লেখার দরকার না, যে কোনো সংখ্যা নিচে 1 থাকে। তো তাহলে দেখো ভাই আজকে এটাই কি ছিল, এটাই আজকে আমাদের কি ছিল প্রমাণ ছিল √3 মাইনাস কত √2, অর্থাৎ x ইনভার্স 1 ইজ ইকুয়াল √3 মাইনাস কত √2। তো ইনশাআল্লাহ আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ আমার জন্য তোমরা দোয়া করবা, তোমার জন্য আমি দোয়া করব। ইনশাআল্লাহ তোমাদের জন্য দেখি নেক্সট এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত প্রমাণ আমি চেষ্টা করব নিয়ে আসতে। আর তোমরা অবশ্যই বেশি বেশি করে পড়াশোনা করবা, যা করবা ওটা যাতে খুব ভালোভাবে মনে থাকে, আর বেশি বেশি করে সূত্র মনে রাখবা। তো খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তীতে ইনশাআল্লাহ এরকম আরো কোনো বিপরীত প্রমাণ, গুরুত্বপূর্ণ বিপরীত প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকো, বাই বাই।